আলিপুর বোমা মামলা, কালী পুজোর বোমা বা দুষ্কৃতীদের বোমা হামলা, এই কথাগুলোর সঙ্গে আমরা কিন্তু সবাই পরিচিত। কিন্তু ইংরাজি শব্দ বম থেকে এই মিষ্টি বোমা নামের বাঙালিকরণ, এটা কি লোকমুখেই হয়েছে? না, একদমই তা নয়। এরও রয়েছে এক অজানা ইতিহাস। আজ বলবো সেই ইতিহাসের কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। দিনটা 6ই মে 1907 প্রকাশিত হলো ব্রহ্মবান্ধব উপাধ্যায় সম্পাদিত সন্ধ্যা পত্রিকা। সেখানে যথারীতি মজার ছলে পরাধীন বাঙালির বুকে তিনি আগুন জ্বাললেন কলমের খোঁচায়। বিস্ফোরণ ঘটিয়ে ব্রহ্মবান্ধব লিখলেন, বাঙালি বোমা তৈরি করে ফেলেছে, মা কালীর বোমা। ফিরিঙ্গি মারার জন্য এই বোমা সবাই যেন ঘরে ঘরে সংগ্রহ করে। তখন ইংরাজিতে বম্ব শব্দটা ছিল, কিন্তু বাংলা অভিধানে বোমা নামে কোনো শব্দ ছিল না। পত্রিকায় সেই শব্দের আমদানি করলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্যাস, সারা বাংলায় হৈ হৈ কাণ্ড। কেউই প্রায় বুঝতে পারছেন না বোমা জিনিসটা আসলে কি। এক চপের দোকানদার লঙ্কা আর বেসন দিয়ে অন্য রকম চপ ভাজা শুরু করলেন। গোলাকৃতি সেই চপের নাম হলো বোমা। ততদিনে রসায়নের ছাত্র বিভূতি চক্রবর্তী বোমা তৈরি করে ফেলেছেন গোপনে। যুগান্তর অফিসের ভিতরে বোমা বাঁধা শুরু হয়েছে। বোমা বানাতে বিপ্লবীদের 100 টাকা দিয়েছিলেন ভবানীপুরের যোগেশ চন্দ্র ঘোষ। বোমা নিয়ে হেমচন্দ্র ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষরা ফুলার সাহেবকে মারতে পিছু নিয়ে ব্যর্থ হলেন। ব্রহ্মবান্ধবের লেখার পরে পরেই বোমা বাঁধার কাজে উল্লাসকর দত্ত, নগেন্দ্রনাথ ঘোষ, চন্দননগরের মনীন্দ্রনাথ নায়েকরা এগিয়ে এলেন একে একে। ডাক পিয়নের পোশাকে কিংসফোর্ডকে বই বোমা দিতে গেলেন পরেশ মল্লিক। তবে পার্সেলে আসা বইটা খুলেও দেখেননি সাহেব। হেমচন্দ্রের বানানো বোমার একটা ব্যবহার করা হয়েছিল চন্দননগরের মেয়র মসিয়ে তরদিলকে মারতে। অন্যটা নিয়ে মুজফ্ফরপুরে সাহেব মারতে গিয়ে ধরা পড়লেন ক্ষুদিরাম। মেরে ফেলা হলো প্রফুল্ল চাকিকে। মুরারিপুকুরের বাড়ি তল্লাশিতে অরবিন্দ ঘোষ সহ অনেক বিপ্লবী গ্রেফতার হলেন বোমা মামলায়। দীর্ঘ স্বাধীনতা যুদ্ধে বোমা হয়ে উঠল বিপ্লবীদের পরম অস্ত্র, যা কাঁপুনি ধরিয়েছিল ব্রিটিশদের বুকেও। ভারতের স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান অস্ত্র যে বোমা, সেই শব্দটার সঙ্গে বাঙালির প্রথম পরিচয় করিয়েছিলেন হুগলি জেলার খন্নানে 1861 সালের 11ই ফেব্রুয়ারি জন্মানো স্বাধীনতা সংগ্রামী বাগ্মী ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ।